আজকে বাংলাদেশের দুইজন বিখ্যাত ব্যক্তি, বাংলাদেশ তথা ভারতবর্ষের দুইজন বিখ্যাত ব্যক্তি, একজন হচ্ছে লেখক, কবি, সাহিত্যিক এবং আরেকজন হচ্ছেন বিশিষ্ট বিজ্ঞানী। এই দুইজনের বন্ধুত্ব প্লাস কিছু অসাধারণ গল্প বলবো। আশা করি গল্পটা আপনারা শেষ পর্যন্ত শুনবেন। অনেক কিছু জানার এবং বোঝার আছে এই গল্পের মধ্যে। সেটা হচ্ছে জগদীশচন্দ্র বসুর নাম আপনারা সবাই শুনে থাকবেন। তিনি এই ভারতবর্ষে জন্মগ্রহণ করেছিলেন বলে তার হয়তো মূল্যটা অতটা আমরা দেইনি, কিন্তু তিনি এমন কিছু উদ্ভট কাণ্ড করেছেন, এমন কিছু ঘটনা ঘটিয়েছেন যেগুলো একেবারে শিশুসুলভ, যেগুলো বিজ্ঞানীরা সচরাচর করে থাকে। সেরকম একটা কাহিনী তার আছে আমাদের নোবেল বিজয়ী রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে। রবীন্দ্রনাথ ঠাকুর যখন শিলাইদা এসে থাকতেন তখন প্রায় কলকাতা থেকে জগদীশচন্দ্র বসুও রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে শিলাইদা এসে বসবাস করতেন। তো বেশিরভাগ সময়ই জগদীশচন্দ্র বসু শীতকালে ভ্রমণে আসতেন, অর্থাৎ কুটিবাড়িতে, শিলাইদা কুটিবাড়িতে আসতেন বেশিরভাগই শীতকালে। তো শীতকালে যখন আসতেন এসে অনেক দিন থাকতেন এবং মাঝে মাঝে তারা রবীন্দ্রনাথের যে ব্যক্তিগত নৌকা ছিল সেই নৌকায় করে বালির চরে চলে যেতেন। সেই বালির চরে গিয়ে তিনি এমন কাণ্ড করতেন, সাথে তো রবীন্দ্রনাথের বাচ্চা কাচ্চারা ছিল, তাদেরকে নিয়ে বালির ভিতরে কখনো কখনো কচ্ছপ খুঁজতেন এবং সেই কচ্ছপ আবার নিয়ে এসে রান্না করে খেতেন। আরেকটা উদ্ভট কাণ্ড করতেন, সেটা হচ্ছে বালিতে গর্ত করে তিনি মাথায় একটা ভেজা গামছা পেঁচাতেন। সেই গামছা পেঁচায়ে সেই বালির ভিতরে তিনি গর্ত করে সেই গর্তে শুয়ে থাকতেন, খালি গায়ে শুয়ে থেকে রোদ তাপাতেন। এই কাহিনীগুলো আছে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের অন দ্য এজেস এই বইটাতে লিখেছে এই কাহিনী। এবং অন্যান্য গর্তে রবীন্দ্রনাথের ছেলেমেয়েরা থাকত। যখন রোদের তাপটা বেশি হয়ে যেত, শরীর আর সহ্য করতে পারতো না, তখন সে ওই বালির গর্ত থেকে উঠতেন এবং রবীন্দ্রনাথের বাচ্চা কাচ্চাদেরকে উঠাই নিয়ে দৌড়ে গিয়ে তিনি পদ্মার নদীতে ঝাঁপ দিতেন এবং তাদেরকে নিয়ে গোসল করতেন, মজা করতেন, মাস্তি করতেন। এরকম একটা বড় মাপের মানুষ যদি এমন কাণ্ড কারখানা করতে পারে, বিজ্ঞানী আইনস্টাইনের কাহিনীও তো অনেক আছে, নিউটনেরও অনেক কাহিনী আছে, লুই পাস্তুরের কিছু কাহিনী আছে। এরা এমন এমন কাণ্ড ঘটিয়েছেন যা আসলে আমাদেরকে অনেক আনন্দও দেয়, প্লাস মনে হয় যে এইসব মানুষগুলো কত বড় মাপের মানুষ, কিন্তু উদ্ভট কিছু কাণ্ড করেছেন। তো আমি আপনি একেবারে ক্ষুদ্র মানুষ, আমার আপনার কিছু কাণ্ডতে অনেকেই হয়তো অনেক কিছু ভাবতে পারে, এগুলো নিয়ে মাথা ব্যথা করার কোনো দরকার নাই। আশা করি সবাই এখান থেকে শিক্ষা নেবেন এবং নতুন নতুন আরও বিশিষ্ট ব্যক্তিদের গল্প নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।